ডান্স প্রোগ্রাম কমপ্লিট। তুই শোনা যাচ্ছে না। কতক্ষণ ধরে বসে আছি আমরা? মোমো এখনো এলো না। মন্ডা খাওয়াচ্ছে, মন্ডা কেমন? সুন্দর মন্ডা। এ দেখো You just want me crying over you, thinking about you. Hey, hi everyone, welcome back to my channel Shuneha Dev Vlog and welcome back to another new vlog. তো আজকের টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আশা করছি আমরা বুঝতে পেরে গেছে যে আজকের ব্লগটা কিসের ওপর হতে চলেছে। আমি, সুপ্রীতি আর দাদা তিনজনে মিলে চলে যাব আজকে মেলায়। আর আজকের মেলাটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে। গত 9th of November থেকে স্টার্ট হয়ে গেছে আমাদের বাটওয়ানে ফুড ফেস্টিভ্যাল, আর সেটা থাকছে 17 of November অব্দি। কিন্তু ফুড ফেস্টিভ্যালে অলরেডি দুদিন চলে গেছি, বাট কোনো ডিটেলস ব্লগ তোমাদের জন্য করিনি, সেটা আমি আজকে করব। আর এই ফুড ফেস্টিভ্যালে সমস্ত রকমের রেস্টুরেন্ট যা যা আছে সবাই এখানে একত্রিত হয়, তাই আমরা বর্ধমানবাসীরা কোনো রকমভাবেই এই সুযোগ কিন্তু হাতছাড়া করি না। ফেস্টিভ্যালে যে অনলি ফুড পাওয়া যায় তা কিন্তু একেবারেই না, এখানে আছে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা খুবই এনজয় করার মতো। আমি তো গত দুদিন ধরে গেছি, ভীষণ ভালো রকমের একটা প্রোগ্রাম হয়েছে। আর এই ফুড ফেস্টিভ্যালটা অর্গানাইজ করে বাডওয়ান ফুডিস ক্লাব, আর তাদেরকে তো একটা থ্যাংক ইউ বলতেই হয় আমাদের বর্ধমানবাসীদের জন্য এত ভালো একটা ফেস্টিভ্যাল এনে দেওয়ার জন্য। একে তো এটা বলাই হয়নি, আজকে আমার ঐশী রানীর একটা ডান্স প্রোগ্রাম আছে, সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর ওর এটা ফার্স্ট টাইম এরকম মেলায় প্রোগ্রাম, তাই ও তো খুব এক্সাইটেড, ওর সাথে আমরাও এক্সাইটেড। দেখা যাক কি হয়, আর আমি জানি ও বেস্টটাই করবে। তো সবটা কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করব, তার জন্য তোমাদেরকে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। অবশেষে একটাই কথা, যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তো চলো এরপরে বাইরে বেরিয়ে আবার আমি ব্লগটা কন্টিনিউ করছি। এখন বাই। চলে এসছি আমরা মেলার কাছে, এখনো ঢুকিনি, দাদা গেছে বাইক রাখতে। মেলায় পৌঁছে আমরা সবাই দেখছি যে ঐশীর প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এখানে তো কপিরাইটের জন্য আমি আর গানটা দিতে পারলাম না, তাই ওর ডান্স পারফরমেন্সটাই আমি এখানে অ্যাড করে দিলাম কিছুক্ষণের জন্য। তোমরা দেখে জানিও যে ও কীরকম পারফর্ম করেছে। প্রোগ্রাম শেষ হওয়ার পর দিদি ভাই আর ঐশী দুজনের সাথেই আমরা সবাই দেখা করতে চলে এলাম। আর ঐশীর ডান্স পারফরমেন্স আমার দারুণ লেগেছে, আর ঐশীরও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স দারুণ। এরপর আরও একটা ডান্স পারফরমেন্স স্টার্ট হয়ে গেছে, আর আমরা সবাই মিলে সেটাই এনজয় করছি। আর এখানে পারফরমেন্স দেখার জন্য সবাই জড়ো হয়ে গেছে, আর বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য কিন্তু এনারাও ছিল। এরপরে স্টার্ট করলাম মেন পার্ট, যেটার জন্য আশায় মেলা। ফ্রেশ ফুড ক্যাটারারে চলে এসেছি আমরা, আর সেখানে গিয়ে দাদা নিয়ে নিল দুটো আইটেম। হাতে এরকম কাটলেট নিয়ে দাঁড়িয়ে আছে, তখন আমার বরটা আসলে আমি খাবো, বরের অপেক্ষায়। হাতে খাবার নিয়ে এবার দুজনে দাঁড়িয়ে আছে। এবার আমি খাবো। হ্যাঁ, রিভিউ সমেত একদম।
ওয়াটার ফ্রাই। খুব সুন্দর করে অসাধারণ করেছে, দারুণ করেছে। আমরা নিয়েছি এখান থেকে দুটো আইটেম, চিকেন কাটলেট আর ফিশ ওয়াটার ফ্রাই, যে দুটোই খেতে কিন্তু দুর্দান্ত। সব থেকে বেস্ট ফিশ বাটার ফ্রাই। এরপর নেক্সট আমরা চলে এসেছি বানি মোমোজে। রিভিউ থেকে এসেছিলাম আর সামনে ছিল প্রচুর ভিড়। কতক্ষণ ধরে বসে আছি আমরা? প্রায় 20 মিনিট। মোমো এখনো এলো না। দাদা ওখানে লাইন দিয়ে আছে, প্রচুর বানি মোমোজে প্রচুর। অবশেষে দাদা আনতে পারলো, এত লাইন। বানি মোমোজ বসে পড়ে, দেখো তোমার জন্য জায়গা রেখেছি আমরা। মানি মোমোস, চিকেন কুরকুরে মোমোস। হ্যাঁ, আমাদের সামনে চলে এসছে আমাদের মোমোস, চিকেন কুরকুরে মোমোস। ভীষণ টেম্পটিং দেখতে এটা। স্টার্ট করুন আর খাও, তারপর নাইস। খাওয়ার আগে থেকে বুঝে গেল নাইস হবে। লাইন দেওয়াটা সার্থক। ট্রাই করলাম। ফাটাফাটি। বানি মোমোসের ঠিক পাশেই আমরা চলে এসেছি মা তারা সুইটস বড়জোড়া স্পেশাল মন্ডার স্টলে। আর এখানে অনেক রকমের ফ্লেভারের মন্ডা পাওয়া যাচ্ছে, আর ওনাদের স্পেশাল ছিল বেলের মন্ডা, যেটা এখন আমি তোমাদের দেখাচ্ছি। অনেক রকমের মন্ডার মধ্যে আমরা নিয়েছি নলেন গুড়ের মন্ডা। মন্ডা খাওয়াচ্ছে, মন্ডা কেমন? দারুণ সুন্দর। স্পেশাল মন্ডা, বাঁকুড়া নিচ্ছিলাম, বাঁকুড়ার বড়জোড়ার স্পেশাল মন্ডা। নেক্সট আমরা চলে এসেছি চাট ভান্ডারে চাট খাওয়ার জন্য। আর এখানে চাট বানানোর জন্য অনেক কিছু ছিল, আর আমরা অর্ডার করেছি মিক্স চাট। চাট নিয়ে হাতে বসে পড়েছি। এ দেখো কেমন। নেক্সট আমরা চলে এসেছি নেক্সট সুন্দরম রেস্টুরেন্টে, আর এখান থেকে আমরা অর্ডার করেছি ম্যাঙ্গো মাস্টার্ড ফিশ। সত্যি বলতে গেলে এটার রিভিউ কিন্তু একদমই বাজে, আমাদের প্রত্যেকেরই এটা খুবই বাজে লেগেছে। নেক্সট আমরা এসে গেছি একটা মকটেল কাউন্টারে, আর এখানে কিন্তু অনেক ফ্লেভারের মকটেল পাওয়া যাচ্ছে। আর চলে এসছে দাদা এখানে মকটেল নিতে আমাদের জন্য, বাট আমি এখানে মকটেল খাইনি কারণ আমার একটু ঠান্ডা লেগেছিল। তো ওরা দুজনই খেয়েছিল, আর টেস্ট কিন্তু ওদের ভালোই লেগেছে। আর হ্যাঁ, যেটা বলেছিলাম, খাদ্য মেলা মানে যে শুধু খাবার থাকবে তা কিন্তু নয়, এখানে বাচ্চা এবং বড়দের জন্য ছিল অনেক রকমের এন্টারটেনমেন্ট জিনিস, রাইডস, অনেক কিছু, যেটা দেখলেই মন ভালো হয়ে যায়। এরপর আমরা চলে এসেছি আধুনিকতায় ঐতিহ্যের ছোঁয়ায় চায়ের স্টলে, যেটা না খেয়ে চলে গেলে তো মেলাটাই ইনকমপ্লিট রয়ে যাবে। আর এখানে চা বানানোর প্রসেসটা কিন্তু বেস্ট ছিল, আর চায়ের স্টলেও কিন্তু মারাত্মক ভিড় ছিল। চা দিয়ে আমরা মেলাটা শেষ করলাম, খাদ্য মেলা। চাটা কেমন? সবকিছু শেষেই বাঙালির চা। চা লাস্ট আইটেম, চা। চা না খেলে চলে না। মশলা ফ্রি প্রিন্ট উইথ হানি। হেলদি, আমার আনহেলদি লাইফ, দাদা আনহেলদি লাইফস্টাইল পর তবে হেলদি লাইফস্টাইল। এত আনহেলদি খাবার খেয়ে নিতে লাগছে, ভালো একটা হেলদি। সবকিছু শেষে বাঙালির চা। এরপর চলে এসেছি আমরা পিঠে পুলির স্টলে, যেখান থেকে আমরা আর কিছু খাবো না ঠিকই, বাট দাদা বাড়ির জন্য নিয়ে যাবে পিঠে। আর এখানে গিয়ে আমরা দেখছি প্রায় প্রত্যেকটা খাবারই প্রায় শেষ। ওনারা বলছেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর দাদা নিত পাটিসাপটা।
দাদা এখন পাটি সাপটা নিতে গেছে বাড়ির জন্য, আর আমরা ওয়েট করছি। কেমন লাগলো মেলা? খুবই ভালো, কিন্তু খেয়ে দিয়ে আমার পেট একদম ভর্তি হয়ে গেছে, আমি আর নড়তে পারছি। কোন খাবারটা বেস্ট ছিল? মোমো, কুরকুরে মোমো। একদমই তাই। তো দেখি বাইরে গিয়ে বাড়ির জন্য তো জিনিস নিয়ে দিই হবে, এটা মাস্ট। পিঠে নেওয়া কমপ্লিট আমাদের। এরপরে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার আগে আমরা দাঁড়ালাম মেলার বাইরের এই জিলিপি, খাজা, পপকর্ন এইটার কাছে। আর এটাতে কিন্তু আমরা সবাই আটকে যাই। মেলা মানে জিলিপি, জিলিপি ছাড়া কিন্তু বাড়ি ফেরা ইম্পসিবল। জিলিপি নেওয়া কমপ্লিট। এরপরে আমরা সবাই চলে যাচ্ছি গাড়ি করে বাড়ির পথে। টাটা টাটা, বাই বাই। বাই। আজকের মতো এখানেই শেষ। গুড নাইট। গুড নাইট। সুইট ড্রিম। সুইট সবই এখানেই। পার্সের আদান প্রদান চলছে। টাটা, একদম দেখা হবে 17 তারিখ সকালে। জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে 10:15। ওরা আমাকে জাস্ট ড্রপ করে দিয়ে চলে গেল এক্ষুনি। তো আজকের দিনটা মানে আজকের সন্ধ্যাটা দারুণ এনজয় করেছি আমরা সবাই মিলে। অনেক অনেক খাবার খেয়েছি, আর প্রত্যেকটা আইটেমই ভালো, একটা দুটো ছাড়া। সব থেকে আমার বেস্ট লেগেছে কুরকুরে মোমো, জাস্ট ওয়াও। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, চট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আরও ভালো ভালো ব্লগ দেখার জন্য। আর এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিতে হবে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভালো ভিডিও বা ভালো ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট। Thinking about you.